আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে সূরাটি নিয়ে, তা হলো সূরাতুল তাকাসুর, মাক্কিয়া, আয়াত 8। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি প্রথমে শব্দে শব্দে পড়াবো, এরপরে একটি আয়াত 3 বার করে পড়ে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই সহজ হবে বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআনকে শিখে এবং আমল করা বা পড়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, كلا سوف تعلمون، كلا سوف تعلمون، ثم كلا سوف تعلمون، ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون، كلا لو تعلمون علم، كلا لو تعلمون علم اليقين، كلا لو تعلمون علم اليقين، كلا لو تعلمون علم اليقين، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم، لترون الجحيم، لترون الجحيم، لترون الجحيم ثم لترونها عين اليقين، ثم لترونها عين اليقين، ثم لترونها عين اليقين، ثم لترونها عين اليقين، ثم لتسألن يومئذ عن النعيم، ثم لتسألن يومئذ عن النعيم، ثم لتسألن يومئذ عن النعيم، ثم لتسألن يومئذ عن النعيم। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের এখন সূরাতুল তাকাসুরে কি কি নিয়ম রয়েছে, প্রত্যেকটি আয়াতে কি কি তাজওয়ীদ রয়েছে আমি তা বলে দেব এবং তার নাম বলে দেব এবং তার ব্যবহার বলে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আল, দেখুন লামের উপরে সাকিন রয়েছে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 5টি হরফের উপরে যদি সাকিন পাওয়া যায়, একটু দেরি গুন্ডা গুন্ডা ভাগ করে পড়তে হয়।
লাম মিম নুন আইন র। তো এখানে একটু দেরি করে গুণা গুণা ভাগ করবেন। হায়ের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। আলহাকুমুত, তিন দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, দেড় হরফ দেরি করতে হয়। আলহাকুমুত তাকা, কাফের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। কাফুর, লাস্টের যে হরফটির নাম হলো র, রয়ের উপরে পেশ রয়েছে। কুরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করলে হবে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। আলহাকুমুত তাকাসুর হাত্তা, তাসদীদ তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে এবং তার উপরে খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। জুর তুমুল, তুমুল, তা হরফটি হলো হামজা হরফ, অবশ্যই বড় সময় একটু বাতাস বের করে বলবেন তুমুল, তুমুল। হাত্তা জুর তুমুল মাকাবির, কবের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। কবির, লাস্টের হরফটি প্রিয় মুসলিম ভাই বোনেরা হরফটির নাম হলো র, রয়ের উপরে জবর রয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে পড়তে হবে। কবির হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা, তিন দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় এবং দেড় হরকত দেরি, এবং জবরের বাম পাশে খালি আলিফ লাম আলিফ এটাকে মাদ্দে হরফ বলে, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। কাল্লা সাউ, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, লিনের হরফ, লিন অর্থ হলো নরম করা, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া, লিনের হরফ পেলে টেনে পড়তে হয় না, তাড়াতাড়ি করে নরম করে পড়ে যেতে হয়। কাল্লা সাউফা তা'লামুন, তাইন জবর তা, দেখুন আইনের উপর সাকিন রয়েছে, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়বেন। তা'লামুন, দেখুন পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দের হরফ, এর বামে নুন, নুনের উপরে জবর রয়েছে, আমরা এখানে ওয়াকফ করলে নুনের উপরে জবর সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা, পেশের বাম পাশে তাসদীদুল মিম, এটাকে ওয়াজিব গুণা বলে। এক জবর, এক জের, এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদীদ পেলে ওয়াজিব গুণা করে পড়বেন, এক আলিফ পরিমাণ গুনগুন করে পড়বেন, এটাকে ওয়াজিব গুণা বলে। আর মিমের গুণায় মুখ বন্ধ, নুনের গুণায় করার সময় মুখ ফাঁকা রেখে গুণা করবেন। সুম্মা কাল্লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তা'লামুন, তা হরফটি হলো হামজের হরফ এবং এর সাথে রয়েছে আইন, আইনের উপর সাকিন রয়েছে, একটু দেরি গুণা গুণা ভাগ করে বলবেন। তা'লামুন, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ, এর বামে নুন, নুনের উপরে জবর রয়েছে, ওয়াকফ করার কারণে জবরকে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই, নাম হলো মাদ্দি আরদুন, নাম হলো মাদ্দি আরদুন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, প্রিয় মুসলিম ভাই বোনেরা, মাদের হরফের বামের হরফে মাদের হরফ এবং মাদের হারকাতের বামের হরফে যদি ওয়াকফ করেন তিন আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি আরদুন। কাল্লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। লাউ তা'লামু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন। কাল্লা লাউ তা'লামুনা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, দেখুন কপের নিচে যে রয়েছে, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদ্দের হরফ, মাদ্দের হরফের বামে নুন, নুনের নিচে যে রয়েছে, আমরা এখানে ওয়াকফ করব, ওয়াকফ করলে নুনের উপরে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন,
লা তারাউন্না, দেখুন ওয়ার উপরে পেশ, বামে তাসদিদুল নুন, ওয়াজিব গুন্না, নুনে ওয়াজিব নুনের গুন্না, ওয়াজিব যে সময় আসবে তখন মুখ ফাঁকা রেখে গুন্না করবেন। লা তারাউন্নাল জাহিম, দেখুন হায় নিচে জের, বামে জজমুলা ইয়া, মাঝে হরফ, এর বামে মিম, মিমের উপর জবর রয়েছে, ওয়াকফ করার কারণে মিমের উপরে সাকিন বসিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে আরদুন। লা তারাউন্নাল জাহিম, সুম্মা, পেশের বাম পাশে তাসদিদুল মিম, ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুনগুন করে করবেন এবং মুখটা ফাঁকা রেখে গুন্না করবেন। সুম্মা, সুম্মা লা তারাউন্না, পেশের বাম পাশে তাসদিদুল নুন, এটাকে ওয়াজিব গুন্না বলে, একালি পরিমাণ গুনগুন করবেন, গুন্নাটা করার সময় মুখ ফাঁকা রাখবেন, দুইটি ঠোঁট ফাঁকা থাকবে। সুম্মা লা তারাউন্না, জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফ টেনে বলবেন, নাম হলো মাদ্দে তবাই। আইনাল ইয়াকিন, জেরের বাম পাশে জজমুলা ইয়া, মাদ্দের হরফ, এর বামে নুন, নুনের নিচে জের রয়েছে, আমরা এখানে ওয়াকফ করব, তো নুনের উপরে সাকিন বসে 3 আলিফ টেনে পড়তে হবে, কফ ইয়া নুন জের কিন, 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে আরদুন। সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, সুম্মা, পেশের বাম পাশে তাসদিদুল মিম, ওয়াজিব গুন্না, মিমের গুন্না করার সময় মুখ দুইটি ঠোঁট বন্ধ রেখে গুন্না করতে হয়। সুম্মা লা তুসআলুন্না, পেশের বাম পাশে তাসদিদুল নুন, ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুনগুন করবেন আর গুন্নাটা করার সময় দুইটি ঠোঁট ফাঁকা রাখবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন, জালের নিচে 2 জের, বামে আইন হরফ, এটা হলো ইজার। ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজার হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ, নুন সাকিন ও তানউইনের বামে প্রিয় মুসলিম ভাই বোনেরা যদি এই ইজারের 6টি হরফের কোন একটা হরফ আসে তাহলে স্পষ্ট করে পড়তে হয়, গুণনা করা যাবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন, নুনের নিচে যে রয়েছে বামে তাসদিদুল নুন, এটাকে ওয়াজিব গুটা বলে, একালি পরিমাণ গুনগুন করবেন। আনিন, তার 3 দাঁতলা চিহ্নটিকে তাসদিদ বলে, তাসদিদুল হরফ 2 বার পড়তে হয়, ওয়াজিব গুণা করার পরে আবার নুন জবর না বলবেন। আনিন না ইম, আইনের নিচে জের, এর বামে জজমুলা ইয়া, মাদ্দের হরফ, এর বামে আছে মিম, মিমের উপরে জবর রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 পেশ, খাড়া জের, উল্টো পেশ। তো প্রিয় মুসলিম ভাই, এখানে মিমের উপরে সাকিন বসিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে আরদুন। লক্ষ্য করুন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা আমার এই পড়াগুলো দেখুন, শিখুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে পড়ার জন্য, শেখার জন্য সুযোগ করে দিন, শেয়ার করে দিন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে আগ্রহ করুন, মানে তাদেরকে উপদেশ দেন যে তারা যেন আমাদের এই মাহাদুর তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল, এটা যেন সাবস্ক্রাইব করে এবং এর সাথে যেন অ্যাক্টিভ হয় এবং নিজে যেন হয়, অন্য মুসলিম ভাই বোনদেরকে যেন দাওয়াত দেয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা মৃত্যুর আগে কিছু ভালো কাজ, কিছু নেক কাজ পৃথিবীতে রেখে যাই, যা করলে আমরা মৃত্যুর পরেও আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন শিক্ষা এমন একটা আমল অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি জান্নাতে যেতে চান এবং অবশ্যই যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিশুদ্ধভাবে কোরআন শিখতেই হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা শিখুন, অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দেন যাতে আমার অন্য দিনী মুসলিম ভাই বোনেরা যেন শিখতে পারে। যারা যারা আপনারা আমাদের এই মাহাদুর তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল কোরআন শিখার এর সাথে যারা যারা অ্যাক্টিভ হয়েছেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল অধিক ভালো করে দেখ। আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি, কোনো কাজ আমরা যদি না শিখে করি তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না এবং সঠিক হবে না, অবশ্যই ভুল হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা অ্যাক্টিভ হয়েছেন আপনাদের উচিত হবে পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসুন।
বারবার দেখুন, ওইখান থেকে আমি কোরআন শিখার যত নিয়ম কানুন রয়েছে, যত তাজউইদ রয়েছে, আমি পূর্বের ক্লাসগুলোতে পার্ট 1 থেকে সিরিয়ালের সমস্ত ভিডিওগুলো দিয়েছি। শুধু আপনাদের সুবিধার্থে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি অনুরোধ জানাই আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই কল্যাণ হবে আমি আশা করি। আল্লাহ আপনাদের সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।